আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি শোল মাছ আর লাউয়ের ঝোল রান্না করে দেখাবো। প্রথমে একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন কুচি করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল ভাব আসার জন্য হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি তেল থেকে। এ সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন না পুড়ে যায়। পুড়ে গেলে মশলার কালারটা কালো হয়ে যাবে, ফলে ঝোলের কালারটা দেখতে খুব একটা বেশি ভালো লাগবে না। এ পর্যায়ে আমি গরম তেলের ভিতর শোল মাছগুলো, লবণ হলুদ মাখিয়ে রাখা শোল মাছগুলো ভেজে নিচ্ছি। এটা আমি হালকা ভাজা দিব, কারণ শোল মাছ অনেকে কাঁচা রান্না করে, তবে আমি একটু হালকা ভাজা করে রান্না করব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা ভেজে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি হালকা করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি সেই তেলের ভিতর আগে থেকে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে নিয়েছি। এখন আমি এই লাউয়ের ভিতর কতগুলো কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যেন এটা মিক্সড হয়ে যায়। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। এ পর্যায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকলে একটু পানি দিতে পারেন, যেমন আমি একটু পানি দিয়ে নিয়েছি, কারণ হলুদ পুড়ে গেলে তরকারির কালারটা ভালো আসবে না। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি আর একটু হলুদ দিয়ে নিচ্ছি, আমার হলুদের পরিমাণ একটু কম হয়ে গিয়েছিল তাই। ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যেন মশলাটা না লেগে যায়। তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি তরকারিটা সিদ্ধ হবে এ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি তরকারিটা রেখে দিচ্ছি। রেখে যখন তরকারিতে পানির বলক চলে আসবে সে পর্যায়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে তরকারিটা ঢেকে দেব, কারণ ঢেকে দিলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে বাষ্পের কারণে। এ পর্যায়ে আমি ঢাকনা থেকে খুলে তরকারিটা দেখছিলাম তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা। তরকারিটা মোটামুটি সিদ্ধ হওয়ার কারণে আমি এটাতে অল্প কিছু পরিমাণ ধনেপাতা, একটা টমেটো চার ফালি করে কাটা আর ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি। টমেটো আর ধনেপাতার কারণে তরকারিটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। আর মাছটাও এখন দিলে মাছটার স্বাদ পুরো ঝোলের ভিতর মিশে যাবে, ফলে খেতে অনেক বেশি মজা লাগবে। এখন আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুনের কুচি ভালো করে পাটায় বেটে নেব। ভালো করে বেটে নেওয়ার পর আমি এটা ঝোলের ভিতর দিয়ে দেব। খেয়াল রাখতে হবে তরকারিটা আপনি যখন নামাবেন তার 5 মিনিট আগে এই বাটা মশলাটা ইউজ করার, কারণ অনেকের কাছে এই বাটা মশলাটার একটা গন্ধ আসতে পারে, যে কারণে 5 মিনিট আগে দিয়ে দিলে এই গন্ধটা আর থাকে না। আমি মশলাটা ভালো করে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে তরকারিটা ভালো করে মশলার সাথে মিশে যায়। এ পর্যায়ে খুব বেশি তরকারি নাড়াচাড়া করা যাবে না, কারণ এতে
লাউগুলো গলে গলে যেতে পারে আর মাছগুলোও ভেঙে যেতে পারে। এ পর্যায়ে আমি মশলাটা দিয়ে ভালো করে তরকারিটাতে বলক দিয়ে নিচ্ছি, কারণ মশলাটার পুরোপুরি ফ্লেভার আসার জন্য অল্প কিছুক্ষণ জাল হওয়ার প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার শোল মাছ আর লাউয়ের তরকারিটা কত বেশি মজা হয়েছে দেখতে। অনেক সুন্দর একটা কালার আসছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আশা করি আপনারাও ট্রাই করবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের রুজি রোজগারে বরকত দান করুক, আমিন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।